তোমাদের চ্যানেলে যাদের একেবারে সাবস্ক্রাইবার আসে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো এইখান থেকে দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলে প্রায় 1 মাসের ভিতরে 900+ সাবস্ক্রাইবার আসে, যেটা একটা ছোট চ্যানেলের জন্য হিউজ। এই সাবস্ক্রাইবার গুলো কেন আসে? এইখানে দেখতে পাচ্ছ এই যে টপ কন্টেন্ট, এইগুলো থেকে কিন্তু এই সাবস্ক্রাইবার গুলো আসে। তো এই টপ কন্টেন্ট গুলো কেন দেওয়া হয়েছে? এইগুলো কিন্তু ভিডিও র্যাঙ্ক করেছে, এই ভিডিওগুলো র্যাঙ্ক করেছে বিদায় আমার চ্যানেলে কিন্তু প্রতি 1 মাসে এখানে প্রায় 1000-এর মতো সাবস্ক্রাইবার কিন্তু আসছে। এখন তোমাদের সাবস্ক্রাইবার আসে না এই কারণেই যে তোমরা তোমাদের ভিডিও র্যাঙ্ক করতে পারো না। ভিডিও ঠিকই আপলোড করো কিন্তু ভিডিও র্যাঙ্ক হয় না। তো আজকে মূলত তোমাদের ভিডিও কেন র্যাঙ্ক হয় না এবং কিভাবে র্যাঙ্ক করবে এইটা একদম বিস্তারিত ক্লিয়ার করে দিব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের চ্যানেলে কিন্তু এখন থেকে সাবস্ক্রাইবার আসবে, ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে। তো এখন বলি তোমাদের ভিডিও কেন র্যাঙ্ক হয় না। ভিডিও র্যাঙ্ক না হওয়ার পিছনে দুইটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ, সঠিক টপিকে ভিডিও তৈরি করছো না। তুমি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন ওই ক্যাটাগরির ভিতরে কিন্তু সব সময় ট্রেন্ডিং টপিক কিন্তু থাকে। তো তোমাকে কিন্তু ওই টপিক অনুযায়ী কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এখানে তোমার মন করা এলোপাতাড়ি যেটা মনে চায় ওইটাই তুমি ভিডিও তৈরি করে দিয়ে দিলে এমন করলে কিন্তু চলবে না। এখানে তোমাকে প্রতিনিয়তই তোমার ক্যাটাগরি অনুযায়ী যেই টপিক গুলো ট্রেন্ডিং এ থাকবে ওই টপিক অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। যদি ভিডিও না তৈরি করো এইভাবে তাহলে তোমার ভিডিওগুলি কখনোই কিন্তু র্যাঙ্ক করবে না। দ্বিতীয় যে কারণে ভিডিওগুলি র্যাঙ্ক করে না সেটা হলো সঠিক ট্যাগ টাইটেল, যেগুলোর মাধ্যমে তোমার ভিডিওগুলি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে তোমার ভিডিওটা কোন রিলেটেড এবং তোমার অডিয়েন্স খুঁজে পাবে তোমার এই ভিডিওটা কোন রিলেটেড। অবশ্যই তোমাকে সঠিক ট্যাগ এবং টাইটেল কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখন আসে মূল কথাই, তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন ওই ক্যাটাগরির ভিতরে তুমি কিভাবে খুঁজে বের করবে যে তোমার কোন ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে, কোন ভিডিওগুলি তোমার তৈরি করা উচিত এবং সঠিক ট্যাগ টাইটেল তুমি কিভাবে খুঁজে বের করবে। তার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি প্রথমে চলে আসবে তোমার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর তুমি কি করবে, এইখান থেকে অ্যানালিটিক্স দেখতে পাবে, এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবে এখানে কর্নারে ট্রেন্ড নামে একটি অপশন থাকবে, তুমি এই ট্রেন্ডে ক্লিক করবে। যখন এখান থেকে ট্রেন্ডে ক্লিক করবে এখান থেকে দেখতে পাবে একটু নিচে আসলে এরকম একটা এরো চিহ্ন কিন্তু থাকবে এই জায়গায়। তো তুমি কি করবে, এখানে ক্লিক করবে। তো এইখানে যখন ক্লিক করবে এইখান থেকে দেখতে পাবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, মানে তুমি যেই ক্যাটাগরির ভিডিও দাও তোমার যেই ক্যাটাগরি চ্যানেল রয়েছে ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু তোমাকে বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে। যে ভিডিওগুলি তোমার অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে, র্যাঙ্কে রয়েছে, এই টাইপের ভিডিওগুলি কিন্তু তোমাকে এখানে দেওয়া হবে। তো তোমার কাজ হলো এখান থেকে যে ভিডিওটা তোমার ক্যাটাগরির সাথে মিলে যায় তো তুমি কি করবে, শুধুমাত্র ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবে। তো তুমি যখনই এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবে দেখবে এখানে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে গিয়েছে। এখন তোমার কাজ হলো এই ভিডিওটা কিন্তু তোমার ক্যাটাগরির সাথে মিল রয়েছে এবং এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। তোমার কাজ হলো এই ভিডিওটা সে যেভাবে তৈরি করেছে ঠিক তোমার মতো করে এই ভিডিওটা তুমি তৈরি করবে। তাহলে কি হবে, যেহেতু এই ভিডিওটা তোমার ক্যাটাগরি অনুযায়ী এবং এই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে, তুমি এই ভিডিওটা তৈরি করলে অবশ্যই তোমার ভিডিওটা তার মতো কিন্তু র্যাঙ্ক করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো এইভাবে কিন্তু তুমি তোমার সঠিক যে টপিক রয়েছে ভাইরাল টপিক এগুলো কিন্তু তুমি খুঁজে পাবে প্রতিনিয়তই। তো এখন আসি তুমি সঠিক টাইটেল কিভাবে এই তোমার যে টপিকটা তুমি তৈরি করলে এর জন্য খুঁজে বের করবে। তার জন্য তোমাকে অন্য কোনো কিছু করতে হবে না। এই যে যে ভিডিওটা তুমি তৈরি করলে তুমি কি করবে, এই ভিডিওর নিচে দেখতে পাবে এই যে শেয়ার অপশন থাকবে, তুমি এইখানে একটা ক্লিক করবে। তো এখানে যখনই ক্লিক করবে এইখান থেকে দেখবে কপি লিঙ্ক নামে একটা অপশন এখানে থাকবে, এখানে ক্লিক করবে। তো লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। এখন তোমার কাজ হলো এখান থেকে বেরিয়ে চলে আসবে। এখন চলে আসবে তোমার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এইখানে। এইখানে যখনই চলে আসবে এখান থেকে তুমি সার্চে ক্লিক করবে এবং এখান থেকে সার্চ করবে ওয়াই টুল, এরকম একটা অ্যাপ লিখে তুমি এখান থেকে সার্চ করবে। দেখতে পাচ্ছ এখানে ওয়াই টুল, যখন এখান থেকে ওয়াই টুল লিখে সার্চ করবে তোমার সামনে কিন্তু এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে। তো অ্যাপটা তুমি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবে। যখন এখান থেকে অ্যাপটা ওপেন করবে দেখতে পাবে তোমার সামনে অ্যাপের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মনে রাখবে অ্যাপটা ব্যবহার করতে হলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে তোমার মোবাইলে। তো এখান থেকে অ্যাপটা ওপেন করার পর এখান থেকে দেখবে উপরে একটা ফাঁকা বক্স রয়েছে। তো তুমি কি করবে, এই ফাঁকা বক্সে একটা ক্লিক করবে। ফাঁকা বক্সে ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে লিঙ্কটা তুমি কপি করেছিলে তুমি ওই লিঙ্কের
টপিকটা এখানে দিয়ে দিবে এবং এখান থেকে দেখবে এই যে গো নামে একটা অপশন, তুমি এই গোতে ক্লিক করবে। যখনই গোতে ক্লিক করবে এখান থেকে দেখতে পাবে সে এখানে কি টাইটেল ব্যবহার করেছে, এই টাইটেলটা তুমি এখান থেকে কপি করে নিয়ে তোমার ভিডিওতে দিয়ে দিবে। তার কারণ এই টপিকটা তোমার ক্যাটাগরি, এই টপিকটা তুমি তৈরি করেছো, এই টপিকটা অলরেডি র্যাঙ্কে রয়েছে। তো তুমি যদি এই টাইটেলটা তোমার ভিডিওতে দাও তাহলে অবশ্যই তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। তোমাকে অন্য টাইটেল খোঁজার কোনো রকম দরকার কিন্তু নেই, তুমি এই টাইটেলটা নিয়ে তোমার ভিডিওতে তুমি দিয়ে দিবে। তো তারপরে আরেকটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবে সে এখানে কি কি ট্যাগ দিয়েছে, এই ট্যাগগুলি তুমি তোমার ভিডিওতে এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিবে। তাহলে তোমার এই ট্যাগগুলো কিন্তু সঠিক এবং অন্য কোনো জায়গা থেকে নেওয়ার কোনো রকম দরকার নেই। তার কারণ কি, কারণ এই ভিডিওটা অলরেডি র্যাঙ্কে রয়েছে, তো এই ট্যাগগুলো কিন্তু তার র্যাঙ্কে রয়েছে, এটা কিন্তু স্বাভাবিক। তো তুমি এই ট্যাগগুলোই তোমার ভিডিওতে ব্যবহার করবে এবং এখান থেকে টাইটেলটা ব্যবহার করবে, তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো অনেক গুণে কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই তুমি যদি এই নিয়মে প্রতিনিয়ত এইভাবে কাজ করতে পারো, অবশ্যই তোমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে।